রব্বুল আলামিন শুধু হযরত ইউসুফ নবীর ইতিহাস জীবন বৃত্তান্ত বর্ণনা করেছে। এই সূরার ভিতরে আয়াত আছে 111টি আয়াত। আয়াত কয়টা? সরকারে দো আলম নবীর কাছে কাফেররা এসে, ইহুদিরা এসে প্রশ্ন করে, ওগো সরকার, আপনার কাছে কিছু জানবার চাই। তারা মনে করত নবী তো বানায়া বানায়া কিছু কথা বলে। আমরা যাই তাওরাতে যা পড়েছি, ইনজিলে যা শিখেছি, আমরা দেখি এই মুহাম্মদ তো একজন উম্মি নবী। তো এই নবীর কাছে গিয়া এমন এমন প্রশ্ন করি যা তাওরাতে আছে, যা ইনজিলে আছে, তাহলে সে যদি ভুল বলে তাহলে আমরা তো ধরতে পারবো। যে কারণে মক্কার কাফেররা আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ওগো সরকার, আপনি এত কিছু বর্ণনা করেন, তাহলে আপনার কাছে জানতে চাই, ইউসুফ আলাইহিস সালামের বাবা ছিলেন হযরত ইয়াকুব। ইয়াকুব নবী বসবাস করতেন মাদায়েনে। তাহলে মাদায়েন এটা আলাদা একটা শহর, আর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন মিশরের বাদশাহ, খাদ্যমন্ত্রী। এটা ঘটলো কেমনে? আপনারা বুঝতে পারছেন? আপনার বাড়ি হইল কেন্দুয়া, নেত্রকোনা, ও নাম নেহেন বাড়ি গাড়ি সবকিছু, আপনি বিয়েও করলেন চট্টগ্রাম আইসা, এটা কেমনে ঘটলো? জানার প্রয়োজন আছে না? আল্লাহর পয়গম্বর তো একজন উম্মি নবী ছিলেন। মন গড়া কোনো কিছু বলার শক্তি আল্লাহর পয়গম্বরের ছিল না। তিনি বলেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাই আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি তো তোমাদের মতোই মানুষ, কিন্তু আমার ভিতরে তোমাদের ভিতরে পার্থক্যটা শুধু এটাই, আমি ইচ্ছা করলে কথা বলবার পারি না। আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনের মাধ্যমে ওহী প্রেরণ করেন। জিবরিল আমিনের মাধ্যমে আমার কাছে ওহী আসে। মন গড়া আমি কোনো কিছু বলবার পারি না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়া বলে, ও জিবরিল, যাও রে যাও, মক্কার কাফের বেঈমানেরা আমার সরকারকে আটকাইবার জন্য, ইউসুফের বৃত্তান্ত জানবার জন্য, ইয়াকুব নবীর বৃত্তান্ত জানবার জন্য আমার মুহাম্মাদের সামনে এসে দাঁড়িয়ে আছে। তুমি যাও, একখানা পরিপূর্ণ সূরা নিয়ে আমার নবী মুহাম্মাদের কাছে দাঁড়ায় যাও, তুমি তিলাওয়াত করো, আমার নবীও তিলাওয়াত করবে, তুমিও পড়বা, আমার নবীও পড়বে, তুমি যা শিখায়া দিবা আমার নবী তা জবান দিয়ে উচ্চারণ করবে। একটা নয়, দুইটা নয়, ধারাবাহিকভাবে একখানা আয়াত নয়, দুইখানা আয়াত নয়, ধারাবাহিকভাবে 111খানা আয়াত নামক সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলে। এবার আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামের বৃত্তান্ত বর্ণনা করতে শুরু করে দিলেন। হ্যাঁ, তোমাদের কথা ঠিক আছে, ইয়াকুব একজন আল্লাহর পয়গম্বর। ইয়াকুব পয়গম্বর, তিনি মাদায়েনে বসবাসকারী। তোমার কথা ঠিক আছে, তোমাদের কথা ঠিক আছে, কিন্তু ইউসুফ পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। তো ইয়াকুব আলাইহিস সালাম কেমন করে সেই মাদায়েন থেকে, ইউসুফের জন্ম মাদায়েনে, কিন্তু ইউসুফ মিশরে আইসা কেমনে কর্তৃত্ব কাটাইল, এই ঘটনা তোমরা যদি শুনতে চাও, তোমরা ধৈর্য সহকারে আমার আলোচনা শোনো।
আল্লাহর নবী কোরআন পড়ে তারা তাওরাত ধরে বসে আছে, আল্লাহর নবী কোরআন পড়ে তারা ইনজিল নামক কিতাব সামনে নিয়ে বসে আছে। আল্লাহর নবী কোরআন থেকে যা বলে তারা ইনজিলে তাকায় দেখে, তারা তাওরাতে তাকায় দেখে, হুবহু মিল আছে, বিন্দু পরিমাণ কোনো পার্থক্য না। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তার দুই সন্তান, এক সন্তানের নাম ইসমাইল আর এক সন্তানের নাম ইসহাক। এক সন্তানের নাম ইসমাইল আর এক সন্তানের নাম ইসহাক। ইসহাক আলাইহিস সালামের জন্য একটা ঘর নির্মাণ করলেন, যেই ঘরটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। আমরা মনে করি বাইতুল মুকাদ্দাসের নির্মাতা হচ্ছে হযরত সুলাইমান। তাফসীর বলে, ইতিহাস বলে, হাদিস বলে, না না না, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ তিনি যেরকম ভাবে ইসমাইলকে নিয়ে বাইতুল্লাহকে নির্মাণ করেছেন, ঠিক এরকম ভাবে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম তার সন্তান ইসহাক ইবাদত করবে। তার সন্তানের ইবাদতের জন্য আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আল্লাহকে ডাকবেন ইবাদত করবার জন্য। তিনিও আরেকটা ঘর সিরিয়াতে নির্মাণ করলেন, ওই ঘরটার নাম হচ্ছে বাইতুল মুকাদ্দাস। ওই ঘরটার পুনর্নির্মাণ করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। এক সন্তান হযরত ইসহাক। ইসহাক আলাইহিস সালাম একজন আল্লাহর পয়গম্বর, একজন নবী। হযরত ইসহাক আলাইহিস সালামের যে সন্তান, তো সন্তানের নাম হচ্ছে হযরত ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামেও নবী। হযরত ইয়াকুব আলাইহিস সালাম মাদায়েনে বসবাস করেন, বিবাহ করেছেন, সন্তান হয়েছে। এক বিবি থেকে 10 জন সন্তান হয়েছে। এক বিবি থেকে 10টা সন্তান অতিবাহিত হয়েছে। ওই বিবি ইন্তেকাল করলেন, আবার হযরত ইউসুফ পয়গম্বর আরেকটা বিবাহ করলেন। ওই বিবাহটা করেছেন, ওই বিবাহের ক্ষেত্রে আরো 2টা সন্তান জন্মগ্রহণ করেছেন। একজনের নাম হযরত ইউসুফ আর একজনের নাম হচ্ছে বিনয়ামিন। এই হলো মোট হচ্ছে 12 জন সন্তান। 2 ঘরের 12 জন সন্তান। এক ঘর থেকে কতজন? আর এক ঘর থেকে কতজন? মোট কতজন? 12 জন সন্তান। 2 বিবি থেকে 12 জন সন্তান জন্মগ্রহণ করেছে। তাহলে এখানে দল হইল কয়টা? কত বলেন, কয়টা? এক দলে হচ্ছে হযরত ইউসুফ, আর এক দলের লিডার হচ্ছে ইয়াহুদা। তারা 10 ভাই এক পক্ষে, আবার দ্বিতীয় দল হচ্ছে আরেক পক্ষে। বাবা যদি 2টা বিয়ে করে, তাহলে 2 সন্তান, 2 মায়ের 2 সন্তানেরা ঝগড়া করে এক মায়ের সন্তান আরেক সন্তানেরা দেখতে পারে না। কারণটা হইল এটা মানবীয় গুণ। কারণ একটা মানুষ আরেক মানুষকে দেখবার পারে না, এক বিবি আরেক বিবিরে দেখবার পারে না, এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না। এটা হচ্ছে মানবীয় একটা গুণ, যার কারণে হযরত ইয়াকুব আলাইহিস সালাম 2টা বিবাহ করলেন। এক বিবি থেকে 10 জন সন্তান, আরেক বিবি থেকে 2 জন সন্তান। বড় সন্তানের নাম হযরত ইউসুফ, দ্বিতীয় সন্তানের নাম বিনয়ামিন। এখন আল্লাহর পয়গম্বর ইউসুফ জন্ম থেকে নিয়ে অনেক সুন্দর, অনেক সুন্দর। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ কিছুদিন পরেই ইউসুফের মা ইন্তেকাল করলেন। ইউসুফ এখন ইতিম হয়ে গেছেন। মা মা বলে চিৎকার দেয়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি পেরেশানিতে হয়ে গেলেন। বড় বিবি ইন্তেকাল করলেন, ছোট বিবি ইন্তেকাল করলেন। 2টা বাচ্চা রেখে ইউসুফ আলাইহিস সালামের মা ইন্তেকাল করলেন। সন্তানেরা হাউমাউ করে কাঁদে, রাতের বেলা কাঁদে, দিনের বেলা কাঁদে। তাই হযরত ইয়াকুব আলাইহিস সালাম একদিক দিকে ইউসুফকে নিয়া, বাম দিকে বিনয়ামিনকে নিয়া সারা রাত্র কাটায়া দেয়। সন্তান মা হারা, এখন শুধু কাঁদে সন্তানেরা। এখন বাবা কি জ্বালানো একটা, বাবা সাথে নিয়ে তাদেরকে ঘুমায়। কিন্তু ইউসুফ পয়গম্বরের চেহারা এত সুন্দর, ইউসুফ পয়গম্বরকে ইয়াকুব আলাইহিস সালাম চোখের আড়াল হতে দেন না। ইউসুফ পয়গম্বর এত সুন্দর, ইয়াকুব একজন পয়গম্বরের নাম,
যিনি পয়গম্বর তার বুঝবার বাকি নাই। ইউসুফের যে চেহারাই বলে দিচ্ছে, তার আচরণেই বলে দিচ্ছে। আমি ইয়াকুবের মনে হয় ইউসুফ বড় হইলেন নবী ছাড়া আর কিচ্ছুই হবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম বাকি ছোট বিবির দুই সন্তানকে বেশি মোহাব্বত করে, যে কারণে বাইদের চোখকে লাগে। আব্বা আমাদেরকে এত মায়া করে না যত মায়া দুইজনকে করে। আব্বা আমাদেরকে এতটা দেখতে পারে না যতটুকু না তাদেরকে দেখতে পারে। আমাদেরকে এতটুকু মহাব্বত করে না যতটুকু না ওই দুই ভাইকে বেশি মহাব্বত করে। আর বাপ মা ছোট সন্তানদেরকে একটু মহাব্বত বেশি করে। কথা বলেন ঠিক না বেঠিক? না, আব্বা যেটা করতেছে না ঠিক করতেছে না। একই সাথে ঘুমাইতেছে। আল্লাহর পয়গম্বর তাদের বংশের পরাক্রমে একটা তাবিজ পেয়েছিলেন। তাবিজ ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ পয়গম্বরের গলার ভিতরে ওই তাবিজটা, যেই তাবিজটা বংশের পরাক্রমে একটা তাবিজ পাইছিলেন। তাবিজের ভিতরে কি ছিল সামনের আলোচনায় ইনশাআল্লাহ করব। যেই তাবিজটা ইউসুফ পয়গম্বরকে যখন বুঝতে পারলেন ইউসুফ মনে হয় ও পয়গম্বর হবে, এই ধারণা যখন করেছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম ওই ধারাবাহিক তাবিজটা খুলে হযরত ইউসুফ আলাইহিস সালামের গলার ভিতরে জোড়ায়া দিলেন। ইউসুফকে চোখের আড়াল হতে দেয় না। হঠাৎ করে একদিন সকালবেলা ইউসুফ তাড়াতাড়ি, শেষ রাত্রিতে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল। বাবা ডাক দিয়া বলে, ইউসুফ রাতের বেলা হঠাৎ করে কেন তুমি ঘুম ভেঙে গেল? বলে, আব্বা গো, রাতের ঘুমের ভিতরে এমন একটা স্বপ্ন আমি দেখেছি, এমন স্বপ্ন আমি কোনোদিন দেখি নাই। এমন স্বপ্ন মানুষ কল্পনাও করতে পারে না। হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ও ইউসুফ, তুমি কি এমন স্বপ্ন দেখেছো? কেমন স্বপ্ন তুমি দেখেছো? কি আশ্চর্য, তুমি কি দেখেছো? আমি বাবা হিসেবে তোমার সন্তানের কাছে আমি জানতে চাই, ও ইউসুফ তুমি কি স্বপ্ন দেখছো? এই স্বপ্নটা আমি বাবাকে তুমি খুলে বলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা والشمس والقمر رأيتهم لي ساجدين। একটা জবানও বন্ধ করে রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান বাবারা, একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ইউসুফ ছোট্ট বাচ্চা, এখনো ভালো করে বালেগ হয় নাই। এমন একটা বাচ্চা ডাক দিয়ে বলে, আব্বা গো, ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখলাম আকাশ থেকে 11টা তারকা, আকাশের 4টা, আকাশের সূর্যটা আমি দেখতেছি আকাশে আর রয় নাই, আকাশে আর থাকে নাই। ওই 11টা বড় বড় তারকা, আকাশের চাঁদ, আকাশের সূর্য সবগুলো আমার দিকে চলে আসছে। আমি আয়েশা দেখি সবগুলো আমাকে সেজদা করতেছে, আমার পায়ের ভিতরে মায়া নিয়া ভালোবাসা নিয়া সেজদা দিতেছে, মায়া নিয়া ভালোবাসা নিয়া চুম্বন করতেছে। ইয়াকুব আলাইহিস সালামের বাকি নাই। নবুয়তের যত ধারা আছে সমস্ত ধারার ভিতরে একটি ধারার নাম হচ্ছে আর রুইয়া সালিহা। ভালো ভালো স্বপ্ন দেখবে, ভালো ভালো স্বপ্নের মাধ্যমে অনেক কিছু জানতে পাবে, ভালো ভালো স্বপ্নের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবে। আমার ইউসুফ এমন এক স্বপ্ন দেখেছে, আমার আর বুঝবার বাকি নাই, আমার আর জানবার বাকি নাই। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের ধারাবাহিকতায় যা দোয়া করেছেন, দোয়া কবুল। আমার এই 12 সন্তানের ভিতরে আমি আর বুঝবার বাকি নাই। আল্লাহ যদি নবী হিসাবে কাউকে মনোনীত করেন, তাহলে শুধুমাত্র কেবলমাত্র আমার ইউসুফই নবী হইব। নবীর বাবা হওয়া এটা কি সাধারণ কোনো বিষয়? কথা বলেন।
এজন্য আলেমের বাবা হওয়া এটা কি সাধারণ কোনো বিষয়? আপনারা কি কথা বুঝতেছেন? কিছুক্ষণ চলবে ইনশাল্লাহ। ও আমার ভাইয়েরা, ইয়াকুব আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন আমার সন্তান ইউসুফ নবী হইবে, নবী হওয়ার নিদর্শন বাবা হয়ে সন্তানের প্রতি জানতে পেরেছেন, এবার বাবা তার সন্তানকে মাথায় হাত রেখে বলে, বাবারে, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। যে বয়ান করি মাঝে মাঝে একটু চিৎকার দিতে হবে, তাকবীর দিতে হবে, পারবেন আপনারা? এই কথা বলেন, পারবেন ইনশাআল্লাহ? এবার ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের মাথায় হাত রেখে বলে, সন্তান রে, আজকে তুমি নির্ধারিত হয়ে গেলে, আমি বুঝতে পেরেছি তুমি নবী বনে আর কিচ্ছু হবে না, আল্লাহ তোমাকে নবুয়ত দান করবেন, যার কারণে সাবধান সাবধান, তুমি যে স্বপ্নটা দেখেছো এই স্বপ্নটা কিন্তু তোমার অন্য ভাইদেরকে তুমি বলতে পারবে না, তুমি যে স্বপ্নটা দেখেছো এই স্বপ্নটা কিন্তু তুমি অন্য কাউকে বলতে পারবে না, সাবধান সাবধান, এই স্বপ্নটা তোমার কাছে আমানত রাখবা। বাবা, স্বপ্নটা কাহারও কাছে বইল না, যদি তোমার অন্য ভাইরা জানতে পারে নিশ্চয় শয়তান মানুষের শত্রু, তোমার ক্ষতি করে বসব। ভালো হোক স্বপ্ন, খারাপ হোক, যে কাহারও কাছে বলতে না, একজন আলেমের কাছে বলা। এক লোক স্বপ্নে দেখছে এক বেড়া মরা, এক বেড়া তার সাথে আইসা ঘুমের ঘরে দেখতে তার সাথে এসে মুয়ানাকা মুসাফা করতেছে। কিছুদিন পূর্বে এক বেড়া মরছে, এখন ঘুমের তুইটা তো বেড়ার মন খারাপ, হাই হাই কি হইল কি হইল, আমার তো অবস্থা মনে হয় বলে আমি এবার মরে যাই গা। এখন বিবির কাছে বলে, বিবির কাছে বলার সাথে সাথে বিবির ডেক ফাতিল যা আছে সব রেখে দিছে, আমার তো স্বামী হারায় না, শ্বাস চলে গেছে। কিরে তোমার মন খারাপ কেন? বলে আমার মনটা খারাপ, একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছো? এক একটা শ্বাস চলতে এক একটা সংসদ ভবন। কথা বলে ঠিক যাবে ঠিক? হেরাই সরকার বানা, হেরাই সরকার নামা, কিছু না, শুধু কিছু বিড়ি খা আর চা খা, কিছুক্ষণ পরে কোনো মতামত না, হেরা বাড়িতে চলে যা, এটাই তো চলে শ্বাস চল। কিরে তোর মন খারাপ কেন? বলে আমি তো আমার স্বপ্ন দেখছি। স্বপ্নের ব্যাখ্যা হলো তুই আর বেশি দিন বাঁচবে না, মরে যাবে। এখন বেটা তো খাওয়া দাওয়া, বিবি গোর বাচ্চা সব কান্নাকাটি আরম্ভ হয়েছে, আমি বেশি দিন বাঁচতাম না। লাস্ট পর্যন্ত বেটার মনে করলো, আচ্ছা ইমাম সাহেব যে আছে, ইমাম সাহেবের কাছে একটু যাই। মানুষ তো মরার কথা শুনলে ইমাম সাহেব খুঁজে, আলেম খুঁজে, মরার আগে আর আলেমরে খুঁজে না। কথা বলেন ঠিক না বেঠিক? এ কারণে ইমাম সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর ইমাম সাহেব। বলে কি ইমাম, কি হয়েছে? বলে আমি তো এমন একটা স্বপ্ন দেখছি, মরা মানুষ কিছুদিন আগে মরছে, বেটা আমার হাতে মুসাফাহা মুয়ানাকা করা আরম্ভ করে দিছে। ইমাম সাহেব বলে, আপনি নামাজ রোজা বাড়াইয়া দেন। বেটা ইমাম সাহেব এমনি 8টা ধরেছে, স্বপ্নের ব্যাখ্যাটা তাহলে মরে যায় আমরা। না আপনি মরবেন না। স্বপ্নের ব্যাখ্যাটা কি? স্বপ্নের ব্যাখ্যাটা হলো যে কিছুদিনের মধ্যেই একজন জেলখানা থেকে কয়েদি আপনার বাড়িতে এসে আপনার সাথে সাক্ষাৎ করবে। মানে চলে গেলেন, কিছুদিন পরে টিকেই কিছুদিন একজন কয়েদি জেলখানার ভিতরে ছিল, ওই কয়েদি আইসা তার সাথে আইসা বাড়িতে মিষ্টি মাছটা নিয়ে তার সাথে আইসা মুআনাকা করছে, মুসাফা করছে। তাহলে স্বপ্নের ব্যাখ্যা, যে কারণে স্বপ্ন, যে কোনো স্বপ্ন কাহারো কাছে কি করতে নাই, বলতে নাই। এটা কিসের থেকে প্রমাণ? সূরাত ইউসুফ থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম। এবার ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বলে, আব্বা কেন আমি স্বপ্ন ব্যাখ্যা বলবো না? এই স্বপ্নের ভিতরে কি কোনো কিছু আছে কিনা? ইউসুফ আলাইহিস সালামের আব্বা হযরত ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'উইলিল আহাদিস
ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم এবার ডাক দেয়া বলে ইউসুফ আমার দয়াময় আল্লাহ যাদেরকে নবী হিসেবে মনোনীত করেন নবী বানায় ফেলেন তাদেরকে আমার দয়াময় আল্লাহ এমন ভাবে মনোনীত নবী হিসেবে মনোনীত করেন দ্বিতীয়ত আল্লাহ তোমাকে এরকম ভাবে স্বপ্নের ব্যাখ্যা তোমাকে শিখাইবে কারণ আমার দয়াময় আল্লাহ আলিমুন হাকিম প্রজ্ঞাময় মহাজ্ঞানী মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আমার দয়াময় আল্লাহ এতদিন ইউসুফকে শুধু চোখে চোখে রাখতো আর এখন ইউসুফ পয়গাম্বরকে চোখে চোখে রাখে না এখন একদম আগলায় ফেলছে বড় ভাইদের সাথে ইউসুফকে বাবা মিশতে দেয় না বড় ভাইয়ের সাথে ইউসুফের কোনো সম্পর্ক এখন নাই বড় ভাইদের সাথে এখন ইউসুফের দূরত্ব বৃদ্ধি পায় কারণ আল্লাহর পয়গাম্বর জেনে ফেলেছে ইব্রাহিমকে যেরকম ভাবে আল্লাহ নবী হিসেবে মনোনীত করেছেন ইসহাককে যেরকম ভাবে আল্লাহ নবী হিসেবে মনোনীত করেছেন আমি ইয়াকুবকে যেরকম ভাবে আল্লাহ মনোনীত করেছেন ঠিক আমার ইউসুফকেও আমার দয়াময় আল্লাহ নবী হিসেবে মনোনীত করবে এই কথাটা যখন তারা দেখল ইউসুফ পয়গম্বরের বাকি যে 10 ভাই মিলে একটা সমাবেশের ভিতরে মজলিসের ভিতরে বসলো তারা বাবার খেদমত করে তারা বাবার সাথে সঙ্গ দেয় যারা বড় হয় তারা বাবার খেদমত করে চাকরি করে বাবার সহযোগিতা করে তারা ঘাস কাটতে যায় উটগুলোর খাবার দিতে যায় 10 জনে মিলা তারা বলতেছে ও আমার 10 ভাইরা শুনো কি শুনবো যে আমরা তো দেখতেছি একটা ব্যতিক্রম বলে কি ব্যতিক্রম আমরা এক মায়ের 10 সন্তান তারা এক মায়ের 2 সন্তান আব্বা দেখি আমাদেরকে ভালোবাসে না আব্বা দেখি ইউসুফকে বেশি ভালোবাসে আমাদেরকে দেখি এক চোখকে দেখে তাদেরকে দেখি এক চোখকে দেখে তারা ডাক দিয়া বলে ও আমার ভাইরা তাদের ভিতরে এক ভাই ডাক দিয়া বলে না এটা হইবার পারে না আমরা হইলাম শক্তিশালী আমরা বাবার খেদমত বেশি করি তারা খেদমত করে না আমরা আয় রোজগার করি তারা আয় রোজগার করে না তারপরেও কেমন করে আমার বাবা আমাদের থেকে তাকে বেশি ভালোবাসে এটা আমরা মানতে চাই না ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা অথচ আমরা একটা বড় একটা সুসংগঠিত একটা দল ইন্না আবানা লাফি দালালিম মুবিন আমাদের আব্বা অবশ্যই পথভ্রষ্ট হয়ে গেছে আমাদের আব্বা অবশ্যই বুঝতেছে না আমাদের আব্বা বিপদগামী আমাদেরকে বেশি মায়া করা দরকার আমাদের আব্বাকে আমরা খেদমত করে বেশি কিন্তু আব্বা 2টা ছোটদেরকে বেশি মহাব্বত করে আবার বিনয়ামিন থেকেও ইউসুফকে বেশি মহাব্বত করে না মানতে চাই না আমরা মানতে পারি না তবে তারা একবার সিদ্ধান্ত নিল তাহলে কি করা যায় তাহলে করার সিদ্ধান্ত শুধুমাত্র একটাই যদি ইউসুফরে মাইরে ফেলাই তাহলে আব্বা আমাদেরকে বেশি মহাব্বত করবে কারণ 2 দলের ভিতরে যদি ঝগড়া থাকে নেতা যদি 2 জন হয় চিন্তা করে আমরা একটা মাথাটারে কাটতে ফেলাই ও যদি মইরা যা তাহলে আমাদের হাতে ক্ষমতা কথা বলেন ঠিক না বে ঠিক 2 ভাইয়ের ঝগড়া এক ভাইয়ের একবারে মারলে মনে করে যে আমার দিন চলে আসবে কিন্তু না মারামারির মাধ্যমে দিন জয় হয় না
মারামারির মাধ্যমে দিন ফিরে আসে না। যে হত্যাকারী, যে হত্যা করবে, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর জাহান্নামে দাও 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 করে সে চলবে। হত্যা করা হারাম, যে হত্যা করে চিরস্থায়ীর জন্য সে জাহান্নামের ভিতরে বসবাস করবে। আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। যার কারণে হত্যা করা এটা নিষেধ, হত্যা করা যাবে না, হত্যা করা হারাম। নিজের ইজ্জত সম্মান আত্মমর্যাদা বাড়াইবার জন্য আরেক ভাইয়ের, মুসলমান ভাইয়ের উপর যদি ছুরি চালান, এটা হারাম। আপনি ছুরি চালাইবেন, আরেকজন আপনার গলায়ও ছুরি চালাইব। বাবা কেসে বলে আব্বা আমরা মাঠে যাই, খেলাধুলা করি, আমাদের বাইজি ইউসুফরেও তো একটু নেওয়ার দরকার, সে বড় হইতাছে, তারেও তো জাগা জমি সব চিনানো দরকার। মতলব ভালো না খারাপ? কথা বলেন, মতলব ভালো না খারাপ? আমাদেরকে তো কিছু দরকার তারে শিখানো। আব্বা ইউসুফ এনে বইরে তা হে, আমরা ইউসুফরে তো মায়া করি, আমরা চাই ইউসুফকে নিয়ে আমরা একটু বনে যাই, জঙ্গলে যাই, সেখানে গিয়ে একটু খেলাধুলা করি। কিন্তু তারা সিদ্ধান্ত নিল আরসিলহু মা'না গাদান ইয়ারতা ওয়া ইয়াল'আব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আব্বা আগামীকাল আমাদেরকে ইউসুফকে আমাদের সাথে করে দেন, আমরা ইউসুফকে নিয়ে খেলতে যাব। কিন্তু এই কথাটা বলতে তিনি হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, সন্তানেরা রে, তোমাদের কাছে আমি দিতে পারি ঠিকই, কিন্তু আমার মনে হয়, আমার ভয় হয়, তোমরা খেলাধুলা করতে থাকবে, আমার ছোট ইউসুফ মাসুফের এক কিনারাই থাকবে, মাঠের এক কিনারাই থাকবে। যদি ভাগ আর ভাল্লুক আইসা আমার ইউসুফকে খেয়ে ফেলে, এই ভয় আমি ইয়াকুবের পয়গম্বরে জাগ্রত হয়। তোমরা যে বলতেছো আমার ইউসুফরে নিয়ে যাইবা, নিতে পারো ঠিক, কিন্তু আমার ভয় হইতেছে ইউসুফরে যদি নিয়ে যাও তাহলে বাঘে তুই ইউসুফরে খেয়ে ফেলবো। এবার তারা জবাব দেয়, قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون। এবার তারা জবাব দেয়, আব্বা গো, আমরা 10টা ভাই, এত বড় বড় একটা ভাই, আমরা থাকতে ইউসুফকে কেমন করে কে ফেলবে, এটা কোনো সময় সম্ভব না। আব্বা আপনি চিন্তা করেন না, আমরা ইউসুফকে নিয়ে যাব, আমরা ইউসুফকে নিয়ে খেলাধুলা করব। বাবা বলে না, ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে, কারণ উনি সাধারণ কোনো মানুষ নাই, ইয়াকুব হচ্ছেন আল্লাহর একজন পয়গম্বর। না, এটা করা যেত না। তারা এমন ভাবে ধরছে, দেখতেছে বাবা যদি না দেয় তাহলে অবস্থা আরো খারাপ হয়ে যায়, বাধ্য হয়ে দিছে। বাবা যতক্ষণ তাকায় রয়েছে, কেউ ইউসুফকে বুকে জড়াই, কেউ ইউসুফকে কাঁধে করে করে মাঠে নিয়ে যায়, ইউসুফকে চুমুকায়, ইউসুফকে নিয়ে টানাটানি করে বলে আমারে কুলে দে, আমারে কুলে দে, আমারে কুলে দে। যে মুসুরাটা কোরআন দিছে, ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টি ফিরে গেছে। এখন একজন মাথা থেকে নিয়ে এভাবে জমিনের ভিতরে একটা আছাড় মারছে। আছাড় বুঝেন তো? মাথা থেকে ঠাস করে ফেলে দিছি। একবার ঈসা ইউসুফ পয়গম্বরকে পা দ্বারা লাথি মারছে, একজন ঘুষি মারে, একজন কিল মারে। ইউসুফ আলাইহিস সালাম একজন ছোট্ট মানুষ, 10 থেকে 12 বছর তার বয়স। আরে কেমন করে 10 ভাইয়ের সাথে একা মোকাবেলা করবে? ইউসুফ চেহারার দিকে তাকায় তাকায় দেখে, আরে আমি আজকে একা, আজকে তোমরা সবল, আমি আজকে দুর্বল, তোমরা আজকে সবল। বাবার সামনে তো আদর দেখাইলাম, যেই বাবার থেকে আজকে চলে আসলাম, তোমরা আমাকে মারতেছো, তোমরা আমাকে কাটতেছো। ইউসুফ পয়গম্বর হাও মাও করে কাঁদে। এক তো মাহারা সন্তান, মাহারা সন্তান ইউসুফ, আজকে বাবা থেকে তারা চলে নিয়ে আসছে। এবার ময়দানের ভিতরে আইসা একজন লাথি মারে, একজন কিল মারে। সিদ্ধান্ত নিল ইউসুফকে কি করা যায়। এক একজন ভাই এক এক মত দেয়। একদল বলে
আমরা ইউসুফকে জবাই গলায় জবাই ছুরি চালাবো, ইউসুফকে কেটে দিব, ইউসুফকে মেরে ফেলবো। আর একদল ডাক দিয়ে বলে, না, ইউসুফকে মারা যাইতো না, সেও তো আমাদের ভাই, আমার ভাই হইয়া আমরা ভাইকে কেমন করে মারি? তাহলে কি করা যায় রে? বলে, ওই যে দেখা যায় একটা কূপ আছে, যেই পরিত্যক্ত কূপ, অনেক নিচু গভীরে, ওই যে কূপটা আছে, ওই কূপটার ভিতরে আমরা ইউসুফকে নিয়ে ফেলে আসি। কারণ ওই সময় তারা বলতেছে, একদল বলে উকতুলু ইউসুফা, আর একদল বলে আউইতরাহুহু আরদাই ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব ইয়ালতাকিতুহু বা'দুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। বলে, ইউসুফরে মারা যাইতো না, কি করা যায়? এই যে ইন্দিরাটা আছে, ইন্দিরাটার ভিতরে ছেড়ে দাও, অনেক গভীর ইন্দিরা, এখানে না খাইতে 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 ইউসুফ মরে যাইব। অথবা এই ইন্দিরা থেকে যদি কোনো বণিক দল আসে, বণিক দল তারে নিয়ে চলে যাইব। কিন্তু তারা জবাই করলো না। এক ভাই তাকে মাতাত করে চিন্তা করলো, এমন এক জায়গায় ফেলে দিব ইউসুফ কোনোদিন এই কূপ থেকে বের হতে পারবে না, আর এমন একটা কূপ, এই কূপ থেকে কেউ পানিও নিতে পারবে না, যে কারণে আমরা ওই কূপের ভিতরে ফেলে দেই। এক ভাই তাকে মাথায় করে ইউসুফ বাবা বাবা বলে ডাক দেয়, ইউসুফ আব্বা গো আব্বা বলে ডাক দেয়। তারা মায়ার নজরের দিকে তাকায় না, কিন্তু যে ইউসুফকে যে আল্লাহ বানাইছেন, ইউসুফকে যে আল্লাহ তাকে নবী হিসেবে পাঠাইবেন, ওই আল্লাহ দেখতেছেন কি দেখতেছেন না? মাথায় করে ইউসুফ, মাহারা ইউসুফ, যিনি পয়গাম্বর হইবেন, যিনি নবী হইবেন, মাথায় করে ওই ইন্দিরার ভিতরে ফেলে দিয়েছে। ইউসুফ জানে, আজকে আমার বাবা নাই, আজকে আমার মা নাই, আজকে যদি ওই কূপের ভিতরে যদি কেউ বাঁচা নেই ওয়ালা তাকে, তিনি কেউ নাই, তিনি শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ। একজন পয়গাম্বরের গায়ে হাত তুলছে, একজন পয়গাম্বরকে মারবে, পয়গাম্বরগণকে কেউ মারতে পারবে না, কারণ পয়গাম্বরগণ বিষয়ে আল্লাহ সূরাতুল মাইদা আমার নবীর শানে আল্লাহ বর্ণনা করেছেন। এটা যদিও আমার নবীর আপনার নবীর শানে আল্লাহ সূরাতুল মাইদার ভিতরে বর্ণনা করেছেন, কিন্তু এই আয়াতের প্রেক্ষাপট প্রতি যুগে প্রতি নবীদের সাথে আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবী, কাফেররা আপনাকে ক্ষতি করতে পারবে না, তারা মারতে আসবে, তারা কাটতে আসবে, তারা শেষ হয়ে যাইব, কিন্তু আমি আল্লাহ দয়াময় আল্লাহ কুদরতের হাত দিয়া আমি আল্লাহ আপনাকে রক্ষা করব। ইউসুফ পয়গম্বরকে যখন একটা কূপের ভিতরে ফেলে দিলেন, আল্লাহর পয়গম্বর হযরত জিবরিলকে বলে, জিবরাইল রে, কোনদিন আল্লাহর হুকুম মানতে কি কষ্ট হয়েছিল কিনা? বলে, হ্যাঁ পয়গম্বর, আমার কয়েকবার কষ্ট হয়েছে। বলে, কখন কখন? এর ভিতরে একবার হচ্ছে। একজন পয়গম্বর হযরত ইউসুফ, তিনি এখনো নবুয়ত পান নাই, ছোট্টবেলা তার ভাইরা তাকে কূপের ভিতরে ফেলে দিয়েছে। আমি হইলাম সিদরাতুল মুনতাহায়, আমার আল্লাহ জাল্লা শানহু আমাকে আরশ থেকে ডাক দিয়া বলে, জিবরাইল রে, জলদি করে যাও, জলদি করে যাও। এই যে দেখা যায় ইউসুফ, এই যে আমার বান্দা ইউসুফ, আমার গোলাম, সে কিছুদিন পরে নবী হবে, একজন নবীর সন্তান হিসেবে আছে, ইব্রাহিম খলিলুল্লাহর বংশধর। ভাইরা জিদ করে, ভাইরা দ্বন্দ্ব করে আমার ইউসুফকে, ছোট্ট ইউসুফকে উলঙ্গ করিয়া ইউসুফের গায়ে থেকে জামাগুলো ফেলিয়া, ইউসুফের জামা থেকে গায়ে থেকে কাপড়গুলো ফেলিয়া
আমার ইউসুফ নিচে পড়ে যাইতেছে। নিচে যদি পড়ে যাই, নিচে পাথর আছে, নিচে অনেক কিছু আছে, নিচের ভিতরে তার কষ্ট হয়ে যাবে, কূপের ভিতরে কষ্ট হয়ে যাবে। যে কারণে জলদি করে তুমি যাও, জলদি করে তুমি যাও ওই যে ইউসুফের কাছে নাকি তুমি তোমার নুরের দানাটা ধরে দাও, যেন আমার ইউসুফ পড়ার আগে তুমি জিবরিলকে তোমার দানার মাধ্যমে তাকে তুমি বাঁচাইয়া দাও। আল্লাহর পয়গম্বর ইউসুফেও নিচে যাইতেছে আর জিবরিল আমিনও আসতেছে। জিবরিল আমিন মনে মনে বলে, ওগো সরকার, আমিও যাই, ইউসুফও যাই, জায়গা অনেক কম, অল্প সময় ইউসুফেও যায়, আমিও যাই। আমি মনে মনে ভাবতেছিলাম আজকে মনে হয় আল্লাহর হুকুম আমি পালন করতে পারবো না, কিন্তু আল্লাহর দয়া মায়া ইউসুফ যাওয়ার আগে আমি জিবরিল আমিন হাজির হয়ে গেছি। জান্নাতি পাথরের উপর ইউসুফ পয়গম্বরকে বসায় দিলেন। আল্লাহ জাল্লা শানু ডাক দেয়া বলে, ও জিবরিল, ইউসুফকে জান্নাতি পোশাক পরায় দাও। আমার ইউসুফ সে উলঙ্গ থাকবার পারে না। জিবরিল আমিন বলে, আল্লাহ আমি তো জান্নাতি পোশাক আনি নাই, জান্নাতের পোশাক আমি কেমনে পরাইব? আল্লাহ ডাক দিয়া বলে, ও জিবরিল রে, ওই যে দেখা যায় ইউসুফের গলার ভিতরে তাবিজ ঝুলানো, তাবিজটা খুলে দেখো, ওই তাবিজের ভিতরে আমি দয়াময় আল্লাহ এক জোড়া জান্নাতি জামা রেখে দিছি। তাবিজটা আইলো কেমনে এটা জানার দরকার আছে না? তাবিজের ভিতরে আবার জান্নাতের জামা কেমনে ঢুকলো জানার দরকার আছে না নাই? কিছুক্ষণ চলবো, কালকে তো চাকরি আছে, কালকে চাকরি নাই, ডিউটি নাই, আপনি জান না কেন এখনো? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল্লাহ কবুল। এই জামাটা কোত্থেকে আসলো? ইউসুফের গলার ভিতরে তাবিজটা কোত্থেকে আসলো? তাফসীরের কিতাবের ভিতরে লেখে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আজরের সন্তান, বাবা কাফের আর পুত্র হয় ইব্রাহিম খলিলুল্লাহ। নমরুদের শাসনামল চলতেছি, ইব্রাহিমকে মূর্তি পূজার জন্য দাওয়াত দেওয়া হয়। ইব্রাহিম খলিলুল্লাহ মূর্তির জন্য রাজি হন না। ইব্রাহিম খলিলুল্লাহ শুধু আল্লাহর ইবাদত করে। কখনো সূর্যটা মনে হয় আসল খোদা না, সূর্যটা ডুবে যায়। চাঁদকে মনে করে চাঁদ ডুবে যায়। এক একটা জিনিসকে মনে করে সকলেই যখন সর্বশেষ বলে, না না, আমার মালিক শুধুমাত্র কেবলমাত্র রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমার রব। এক রবের দাওয়াত দেয়, খুবই সংক্ষিপ্ত বলতেছি। একদিন এটা প্রমাণ করবার জন্য সকলেই মেলাতে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ মেলা যায় নাই, মূর্তিগুলোকে ভেঙে দিছে। তারা এসে বলে, মূর্তি ভাঙলো কে? ইব্রাহিম খলিলুল্লাহ বলে, এই যে বড় মূর্তির কাঁধের উপর যে কুড়ালটা রাখা, সেই মনে হয় ভাঙছে। তারা বলে, না, কোনোদিন ভাঙে নাই, তারা তো কথাই বলতে পারে না। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া কয়, যারা কথা বলতে পারে না, যারা খাইতে পারে না, যারা উপকার করতে পারে না, যারা ক্ষতি করতে পারে না, তাকদিরকে তোমরা কেমন করে রব বানো? তারা বুঝতে বাকি নাই এই ঘটনাটা মনে হয় ইব্রাহিম খলিলুল্লাহ করেছে। নমরুদ ডাক দিয়া বলে, ও আমার সৈন্যবাহিনীরা রে, যে আমাদের মূর্তির সাথে বেয়াদবি করেছে, যে আমাদের মূর্তি নিয়ে তো খেল তামাশা করেছে, তাকে এই পৃথিবীর ভূখণ্ডের উপর রাখা যায় না। আমার রাষ্ট্রে থাকবে, আমার বিরোধিতা করবে, আমার প্রতিমাগুলোর সাথে বিরোধিতা করবে না, এটা হতে পারে না। ধরে করে কাষ্ঠ রক্তি জমা করে ফেলো, তেল ঢালো, আগুন জ্বালায় যাও, প্রতিদিন
প্রতিটা সাইডের ভিতরে তোমরা বড় উচ্চতা দেওয়াল দিয়ে দাও, জলদি করে আগুন দাও দাও করে জ্বালায়া দাও। দেশের সমস্ত তেলে ডালা হয়েছে, যত লাকড়ি শুকনো লাকড়ি আর যত পাট শোনা আছে সবগুলোকে রাখা হয়েছে, আগুন দাও দাও করে জ্বালায়া দেওয়া হয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহকে উলঙ্গ করিয়া ইব্রাহিম খলিলুল্লাহকে এবার তারা উলঙ্গ করিয়া ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের ভিতরে ছেড়ে দিয়েছে। মিকাইল এসে বলে, ওগো পয়গম্বর, ওগো ইব্রাহিম, আমার কাছে আপনি জানাইয়া দিন, আমার কাছে সাহায্য চান, আমি বৃষ্টির পানি দিয়া এই নমরুদের আগুনকে আমি নিভিয়ে ফেলি। ইসরাফিল এসে বলে, ওগো পয়গম্বর, আমাকে জানাইয়া দিন, আমি সিংহার ভিতরে ফু দিয়া আমি আগুন নিভাইয়া দেই। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, আমার কাছে বলেন, আমি আমার পাখাগুলো দিয়া আমি একটা বাতাস করিয়া আগুন নিভাইয়া দেই। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলে, ও ভাই জিবরিল, ও মিকাইল, ও ইসরাফিল, তোমরা আসছো আমার আগুন নিভাইয়া দেওয়ার জন্য। আমি যে আগুনের ভিতরে নমরুদের আগুনের ভিতরে পড়ব, তুমি না দেখছো, তুমি দেখতেছো আমার একজন রব্বুল আলামিন আছেন, তিনি কি আমাকে দেখতেছেন? অবশ্যই দেখতেছেন। তার ইজ্জত রক্ষা করবার জন্য, তার দ্বীনকে ভূখণ্ডের উপর কায়েম করবার জন্য আমি ইব্রাহিম আগুনের ভিতরে পড়ব। আমার দয়াময় ওই আল্লাহ যদি রাজি হইয়া থাকে, খুশি হইয়া থাকে, তাহলে আমি তোমাদের কাছে কেন সাহায্য চাইব? ওই আল্লাহ যদি আমি নমরুদের আগুনে যদি জ্বালাইলে পুরাইলে যদি তার ভালো লাগে, একবার দুইবার নয় শতবার এমন আগুনে আমি জ্বালতে রাজি আছি। আর যদি আমাকে যদি তিনি বাঁচাইতে চান, তোমাদের সাহায্যের দরকার নাই, দয়াময় আল্লাহ নমরুদের আগুন থেকে বাঁচাইবার পারে। ওই দিন আল্লাহ রব্বুল আলামিন নমরুদের বাগিনীরা যেদিন ইব্রাহিম খলিলুল্লাহকে উলঙ্গ করিয়া ওই নমরুদের ভয়াবহ আগুনের ভিতরে ছেড়ে দিছিল, আল্লাহ রব্বুল আলামিন আগুনকে ডাক দিয়া বলতেছিল, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, তুমি ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও, সালাম সালাম, তুমি শান্তিময় হয়ে যাও। আগুনের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহ রইলেন। জিবরিল আলাইহিস সালামকে বললেন, ও জিবরিল, তুমি জান্নাতে যাও, আমার খলিল তো উলঙ্গ, জান্নাত থেকে এক জোড়া কাপড় এনে আমি ইব্রাহিম, আমার খলিল ইব্রাহিমকে জান্নাতি পোশাক পরিয়ে দাও। জান্নাতি পোশাকের একটা বড় বৈশিষ্ট্য হইল, টান দিলে লম্বা হয়, আবার যত ইচ্ছা আপনি যতটুকু পারেন ছোট করতে পারেন। আগের রেশমি কাপড় ছিল, যে কাপড়গুলো মেসের কুলের ভিতরেও ভরা যাইতো। কথা বলেন ঠিক না বেটি? 12 হাতি কাপড়, ওই কাপড়গুলো মেসের কুলের ভিতরে ভরা যাইতো, আবার মেসের খুল থেকে বের করে আবার এই কাপড়টা পরাও যাইতো। বলেন না সুবহানাল্লাহ? ওই যে জান্নাতি কাপড়টা টান দিলে জান্নাতি কাপড়টা লম্বা হইয়া যায়, আবার যতই ছোট করা যায় ছোট হইয়া যায়। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ বললেন, ইব্রাহিম, জান্নাতি কাপড়টা তুমি ফেলে দিও না, জান্নাতি কাপড়টা সংরক্ষণ করে রাখো। জান্নাতি কাপড়টাকে তাবিজের ভিতরে রাখিয়া গলার ভিতরে ঝুলাইয়া দাও, এই তাবিজটা তোমার বংশ পরক্রমায় দিয়া দাও। আমি যখন মাওলার যখন প্রয়োজন হইব, তখন আমি মাওলা এই কাপড়টাকে কাজে লাগাইব। যখন ইউসুফ পয়গম্বর ওই কূপের ভিতরে পড়ে গেলেন, আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল রে, চিন্তার কোনো কারণ নাই, জান্নাত থেকে কাপড় নেওয়ার দরকার নাই। আমার ইউসুফ পয়গম্বর, আমার ইউসুফের গলার ভিতরে আমি আল্লাহ জান্নাতি কাপড় রেখে দিছি। এখন যে তারা 10 ভাই ইউসুফরে মারছে, বাবার কাছে আইসা কি জবাব দিব? বাবার কাছে আইসা কেমনে কি বলবো? ইউসুফরে হারায় ফেলছি, কেমনে বলবো? যে কারণে ইউসুফের কাপড়গুলো তারা রেখে দিছিল, মনে আসেনি? কথা বলেন, মনে আসেনি? তারা একটা কিছু প্রাণী একটা জবাই কইরা প্রাণীর রক্ত ইউসুফের কাপড়ের ভিতরে লাগায় দিছে, আবার কাপড়গুলোকে ইউসুফের কাপড়ের ভিতরে রং লাগায়া
রক্ত লাগায়া কি প্রাণী জবাই করেছে তাফসীরের কিতাবের ভিতরে এটা নিয়ে মতনৈক্য আছে। এই প্রাণীটা জবাই করে ইউসুফ আলাইহিস সালামের কাপড়ের ভিতরে রেখে দিছে। তারা কান্নার ভান করিয়া রাত্রিতে দিনের বেলা আসে নাই। আসতে আসতে তারা বলে, বাবার কাছে আমরা গিয়ে কি জবাব দিব গো, বাবার কাছে আমরা কি উত্তর দিব? যার কারণে তারা একটা কান্নার ভান করিয়া ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, রাতের বেলা আইছে কাপড় দি লইয়া কান্নার একটা বান দইরা 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 দইরা, আব্বা সর্বনাশ হয়ে গেছে। বলে কি সর্বনাশ? আব্বা কেমন করে বলবো? বলে কি হয়েছে? বলে জানো না, ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাকালাহু যিব ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। আব্বা গো, কি কয়াম গো, কি কয়াম গো, আমার ভাই তো মারা গেছে। ইয়াকুব আলাইহিস সালাম হাউমাউ করে বাচ্চার মতো কেঁদে দিলেন। জিহ্বাটার ভিতরে একটা কামড় দিলেন, জিহ্বাটার ভিতরে কামড় দিয়ে হাউমাউ করে বাচ্চার মতো কাঁদতে রইলেন। সন্তানরাও কান্নার ভান করে, কিন্তু ভাইদের কান্নার বাবার কান্নার ভিতরে পার্থক্য আছে না নাই? কত নেতা দেখছি আরেক বেড়ার কর্মীরা মাইরা আবার এই কর্মীর জন্য আয়া কান্নার ভান ধরে, কত বলেন ঠিক না বেঠিক? মারে আবার এসব ভাবে লয়, তাহারে আমার কর্মীটা মারা গেছে। রাজনীতির কত ধরনের প্র্যাকটিক্যাল, কত ধরনের ভাউতাবাজি আছে না নাই? যে কারণে তারা মারছে, আবার কান্নার ভান ধরছে। ইয়াকুবের কান্না ভাইদের কান্নার কোনো মিল নাই। ইয়াকুব বলে, ও আমার সন্তানেরা রে, আমি তো তোদেরকে আগেই নিষেধ করেছিলাম নিস না, আমার সন্তানকে তোরা রক্ষা করতে পারবি না, তারপরেও তোরা আমার কাছ থেকে চেয়ে নিলে। তোরা কি করতেছিলি? বলে আব্বা গো, আমরা ইউসুফকে মাঠের এক কিনারায় রেখে আমরা দৌড় প্রতিযোগিতা করতেছিলাম, হঠাৎ করে আয়েশা দেখি আমাদের ভাই ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে। ইউসুফ ইয়াকুব ডাক দিয়া বলে, আমার সন্তানকে বাঘে খাইব না। একজন পয়গম্বরকে বাঘ খাইতে পারে না, কারণ আমার দাদা ইব্রাহিম খলিলুল্লাহ যখন তাওহীদের ইব্রাহিম খলিলুল্লাহ, আমার দাদাজি ইব্রাহিম খলিলুল্লাহ, তিনিও তো এমন একটা পরিস্থিতির ভিতরে পড়েছিলেন। নমরুদ তার সাথে রাগ করিয়া দুইটা ক্ষুধার্ত বাঘের সামনে ইব্রাহিম খলিলুল্লাহকে ফেলে দিছেন, কিন্তু বাঘ আইসা খাবে তো দূরের কথা, আইসা ইব্রাহিম খলিলুল্লাহকে চুম্বন করতে শুরু করে দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? কিছুক্ষণ চলবে। ইব্রাহিম খলিলুল্লাহ মানে বাঘে কি করে নাই, ওনাকে খাই নাই, সুমাইতে আরম্ভ করছে। ইয়াকুব আলাইহিস সালাম বলে, আমার সন্তানকে বাঘে খাইবে, এটা কেমন করে হয়? বলে, আব্বা আপনি কি বিশ্বাস করতেছেন না? আমরা আপনার সন্তান ইউসুফকে বের করতে আনতেছিলাম, টানছি, চেষ্টা করছি, কিন্তু ইউসুফকে গিলে ফেলছে। ইউসুফের কাপড়গুলোকে আমরা রক্ষা করতে পেরেছি। এই যে দেখেন ইউসুফের কাপড়, এই যে রক্ত মাখা। ইয়াকুব আলাইহিস সালাম কাপড়গুলোকে নিলেন, কাপড়গুলোর দিকে একটু নজর বুলাইলেন, নজরে বুলায় কাঁদে আর বলে, সন্তানরা রে, আমার সন্তান ইউসুফকে কেমন প্রশিক্ষিত বাগে খাইলো, আমার সন্তানকে গিলে ফেললো, কিন্তু জামার ভিতরে একটু আসরও লাগলো না, জামা একটু ছিড়লো না। এবার সন্তানরা মাথার ভিতরে হাত রেখে ডাক দেয়া বলে, হাইরে হাইরে কি করলাম, রক্ত লাগাইতে মনে ছিল কিন্তু জামাটা ছিঁড়তে তো মনে নাই। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াত থেকে মুফাসসিরগণ ব্যাখ্যা করেন, পৃথিবীতে যত মারামারি, যত খুনাখুনি হবে, যদি তদন্ত করা যায় পৃথিবীর কোনো কোন গোপন থাকবে না, কিন্তু তদন্তকারী ভাইয়েরা অর্থের বিনিময়ে টাকার কারণে কে মারছে আসামিকে গোপন করে অন্য একটা নিরস্ত নিরহ মানুষকে লাগায়া দেয়। পৃথিবীতে যত খুন ঘটবে, যত মারামারি হবে, যদি তদন্ত করা হয়, তদন্ত করে একটা না একটা ভুল পাবে, আর তদন্ত যিনি হত্যাকারী তাকে বের করে ফেলবে। সর্বশেষ যাচ্ছি,
লম্বা করব না, আল্লাহ যদি বাঁচায় রাখে আরেকবার ইনশাআল্লাহ করবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? ও আমার ভাইরা শুনেন, 10টা ভাই নবীর সন্তান, কত বড় বড় মানুষ। তারা কইল আব্বা যে কান্দে, এই যে কাঁদতেছে, কান্না তো থামানি যায় না, আব্বা যে আমাদেরকে অবিশ্বাস করলো, সুতরাং কি করা যায়? জঙ্গলের ভিতরে চলে গেল, জঙ্গলের ভিতরে চলে গেল, দৌড়তে দৌড়তে ক্ষুধার্ত একটা বাঘ তাকে 10 ভাই মিলে শিকার করলো, তাকে ধরলো, বানলো, ইয়াকুব আলাইহিস সালামের সামনে আনলো, এনে বলে ও আব্বা, ও ইয়াকুব নবী গো, আমার বাইরে আমাদের মনে হয় এই বাঘটাই খাইছে, এই বাঘটা আমাদের ভাইরে খাইছে, যখন এই বাঘটাকে আমরা ধরে নিয়ে এসেছি। আপনি যে বিশ্বাস করলেন না, এই যে দেখেন আমার ভাইকে এই বাঘটা খাইছে, যার কারণে বাঘটাকে সামনে রাখছি। ইয়াকুব আলাইহিস সালাম বাঘকে প্রশ্ন করে বলে, ও বাঘ রে, কি আমার সন্তান কি অপরাধ করেছিল? আমার ইউসুফকে কেন তুই খাইলি? তোর কি একটু মায়া লাগলো না? কিতাবের ভিতরে এসেছি, বাঘটা আল্লাহর কাছে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, একজন নবীর কান্না আমি বাঘ হইয়াও সহ্য করতে পারতেছি না, আমাকে হত্যা মামলার আসামি দিচ্ছে, আমি কেমন করে তোমার কাছে জবাব দেব? আল্লাহ গো, তুমি আমার একজন পয়গাম্বরের সামনে আমি বাঘ হয়েছি, আমার জবানটাকে তুমি খুলে দাও। মহান রব্বুল আলামিন সাথে সাথে বাঘটা খুলে দিল, বাঘের জবান খুলে গেল। বাঘটা ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, ও রব্বে কারীম, আমার জবান খুলে দিয়েছো, যে কারণে তোমার শুকরিয়া। ইয়াকুব নবীকে বাঘে এখন সালাম দেয়, বাঘ সালাম দিয়ে বলে, ও পয়গাম্বর, ও ইব্রাহিমী বংশের একজন, আপনি একজন পয়গাম্বর। আমি কয়েকদিন ধরে অনাহারে আছি, আমি কোনো কিছুই খাই নাই, না খেয়ে বনে বনে আমি ঘুরি, কেমন করে আপনার সন্তান ইয়াসুব একজন পয়গাম্বর হবে, তাকে আমি কেমন করে খাবো? ওগো পয়গাম্বর, না না, আমি বাঘ আপনার সন্তানকে খাই না। ভাইয়েরা এবার তারা মাথার ভিতরে হাত রেখে বলে, হাই রে, কেমন ভাইকে আমরা লুকাইলাম, কেমন ভাইকে আমরা খুন করে ফেললাম। বাঘে ওয়াইসা আব্বার সাথে কথা হয়। এবার ইব্রাহিম খলিলুল্লাহর বংশধারা হযরত ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ফাসাবরুম জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ইয়াকুব আলাইহিস সালাম সর্বশেষ বলে, আল্লাহ আমাকে ধৈর্য ধরার তৌফিক দিক, তারা যা বলতেছে তার সাথে আমি কুলে উঠতে পারবো না, তবে আমার আল্লাহ একজন সাহায্যকারী আছে, তিনি যদি পারেন তাহলে ইয়াসুফকে জীবিত অবস্থায় আমার সামনে অথবা আমাকে ইউসুফের সামনে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? ও আমার ভাইয়েরা, এই পর্যন্ত রইল ইউসুফ কেমন করে মাদাইন থেকে গেলেন মিশরে, কারা ইউসুফকে নিল, ইউসুফকে কে খেললো, ইউসুফ কার বাসায় অবস্থান করলো, কেন ইউসুফকে আবার 7 বছর জেলের ভিতরে থাকতে হইল, জেল থেকে আসলো কেমন করে, মিশরের খাদ্যমন্ত্রী হইল কেমন করে, ইয়াকুবের 10 সন্তানেরা কেমন করে ইউসুফের সামনে অপরাধীর বেশে দাঁড়ায় রইল। আর ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আমরা এভাবে ইনশাআল্লাহ আরেকবার যদি সুযোগ হয় সবিস্তারিতভাবে তাফসীর করব।